ভাই, খাঁটি বাংলা একটা প্রবাদ আছে না, উপরে ফিটফাট ভেতরে সদরঘাট। ইয়ামাহা বাংলাদেশের অবস্থা হয়েছে এখন ঠিক তাই। এরা বাইকের নাম দিয়েছে হাইব্রিড আর দাম হাঁকিয়েছে 3.5 লাখ টাকা। মানে খাজনার চেয়ে বাজনা বেশি। বাইক স্টার্ট হওয়ার পর 3 সেকেন্ডের জন্য এটা আপনাকে একটু ধাক্কা দিবে। এই 3 সেকেন্ডের ধাক্কার জন্য বাইকের দাম বাড়িয়ে দিয়েছে 50,000 টাকা। মানে 3.5 লাখ টাকা ইয়ামাহা আমাদের দিচ্ছে প্লাস্টিকের মোড়কে সেই একই পুরানো খেলনা। লেডিস অ্যান্ড জেন্টলম্যান, ওয়েলকাম টু দ্য রোস্ট শো অফ ইয়ামাহা এফজেডএস হাইব্রিড। আজকে দেখব এই বাইকটা কি আসলেই বাইক নাকি ইয়ামাহার পক্ষ থেকে আমাদের জন্য পাঠানো ডিজিটাল বাস। শুরুতেই আসি এদের সবচেয়ে বড় জোচ্চুরি হাইব্রিড ট্যাগ নিয়ে। নাম শুনলে মনে হয় বাইকটা হয়তোবা তেলের বদলে বাতাসে চলবে অথবা টয়োটা এক্সিও গাড়ির মতো ব্যাটারিতে টানবে, কিন্তু বাস্তবতা কি? এটা হলো একটা এসএমজি বা স্মার্ট মোটর জেনারেটর সিস্টেম, যা বাইক স্টার্ট দেওয়ার পর জাস্ট 3 সেকেন্ডের জন্য আপনাকে একটু ধাক্কা দিবে। ওরে আমার হাইব্রিড রে, 3 সেকেন্ডের ধাক্কার জন্য বাইকের দাম হাঁকাইছে 50,000 টাকা বেশি। ভাই, এর চেয়ে ব্যাটারি চালিত অটো রিক্সাও ভালো হাইব্রিড, অন্তত তারা সারা রাস্তা ব্যাটারিতে চলে। ইয়ামাহা বাংলাদেশ আমাদের হাতে হারিকেন ধরিয়ে দিয়ে বলছে, নাও বাবা হাইব্রিড চালাও। এবার আসি আসল কথায়, ইঞ্জিন। ভাই, বুকে হাত দিয়ে বলেন তো, 2026 সালে এসে 150 সিসির ইঞ্জিনে 12.4 PS পাওয়ার, এটা কি বাইক নাকি জেনারেটর? যেখানে 160 সিসির পালসার N160 বা টিভিএস অ্যাপাচি 4V দিচ্ছে 16 থেকে 17 হর্স পাওয়ার, সেখানে 3.5 লাখ টাকা খরচ করে আপনি পাচ্ছেন মাত্র 12 ঘোড়ার শক্তি। হাইওয়েতে যখন আপনি ফুল থ্রোটল দিবেন তখন বাইক বলবে, মালিক আর পারছি না, আমারে মাফ করেন। টর্ক দিছে 13.3 নিউটন মিটার। মানে বিলিয়ন সহ ওভারটেক করতে গেলে আপনাকে আগে 2 রাকাত নফল নামাজ পড়ে দোয়া করতে হবে যাতে সামনের গাড়ি স্লো করে। হাসতে হাসতে পেটে খিল ধরে যাবে এদের ট্র্যাকশন কন্ট্রোল দেখে। 12 হর্স পাওয়ার বাইকে ট্র্যাকশন কন্ট্রোল, হে যেন নেড়া মাথায় চিরুনি চালানো। ভাই, এই বাইকের চাকায় এতও পাওয়ার নাই যে চাকা স্লিপ করবে, সেখানে ট্র্যাকশন কন্ট্রোল দিয়ে কি হবে? এটা পুরাটাই একটা গিমিক। মানে পাবলিককে বোঝানো যে দেখো দেখো কত ফিচার দিছি, অথচ কাজের বেলায় যা তাই। বিষয়টা অনেকটা লুঙ্গির নিচে বেল্ট পরার মতো, দেখতেও দেখা যায় না, কাজেও লাগে না। লুকসের কথা আর কি বলবো, সেই এফজেডএস ভার্সন 3 এর বডি আর সামনে লাগাইছে আজব কিসিমের হেডলাইট। দেখলে মনে হয় ট্রান্সফরমার মুভির কোনো বাতিল হওয়ার পর। সামনে 2টা স্ট্রিপ দিছে, মনে হয় বাইকটার লজ্জায় লাল হয়ে আছে, কারণ সে নিজেই জানে তার দাম হওয়ার কথা 2.5 লাখ টাকা, কিন্তু ট্যাগ লাগানো হয়েছে 3.5 লাখ টাকা। শেষ কথা বলি ভাই, 3.5 লাখ টাকা কোনো গাছে ধরে না। এই দামে এই বাইক কেনা আর নিজের পায়ে কুড়াল মারা একই কথা। মার্কেটে এর চেয়ে অনেক ভালো অপশন আছে। 4V FI ABS, N160, সুজুকি জিক্সার, হর্নেট 2.0, এরা পারফরমেন্সে এই হাইব্রিডকে চিবিয়ে খেয়ে ফেলবে। ইয়ামাহার ব্র্যান্ড ভ্যালুর দোহাই দিয়ে যারা এই বাইকটা কিনবেন তাদের জন্য এক বাইতি সমবেদনা। আর যারা বুদ্ধিমান তারা কানার ভাই অন্ধ না সেজে সঠিক বাইকটা কিনুন। ভিডিওটা ভালো লাগলে শেয়ার দিয়ে ইয়ামাহা প্রেমীদের মেনশন দিন আর কমেন্টে জানান 3 সেকেন্ডের সুখের জন্য আপনি কি 50,000 টাকা বেশি দিবেন? আজকের মতো বিদায় নিচ্ছি, আর বাইক রিলেটেড কন্টেন্ট পেতে সাবস্ক্রাইব বাটনে একটা গুতা দিয়ে রাখুন। আল্লাহ হাফেজ।